দেখছেন সন্ধ্যার খবর। প্রতি বছর কমতে কমতে প্রতি ১০০ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থী ১৩ জনে নেমে এসেছে। এই ধারা চলতে থাকলে একসময় বিজ্ঞানের শিক্ষার্থী শূন্যের কোঠায় নেমে আসবে, যা দেশের জন্য ভয়াবহ ব্যাপার হবে। দুপুরে রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে এমন আশঙ্কা প্রকাশ করে বিজ্ঞান শিক্ষা বাড়াতে একটি টাস্ক ফোর্স গঠন, বিজ্ঞান শিক্ষকের জন্য আর্থিক সুবিধা বাড়ানো সহ কিছু সুপারিশ তুলে ধরে জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ফয়জুল্লাহ মাহমুদের রিপোর্ট। বিজ্ঞান শিক্ষা বিষয়ক আলোচনায় জানানো হয়, দেশের স্কুলগুলোতে বিশেষ করে গ্রামে বিজ্ঞানের শিক্ষক নেই। অধিকাংশ স্কুলে নেই গবেষণাগার। এছাড়া বিজ্ঞান বিভাগে পড়তে খরচ, সময় ও কষ্ট বেশি বলে ছাত্রছাত্রীরা বিজ্ঞান নিয়ে পড়তে চাচ্ছে না। ভয়াবহ তথ্য হলো, শিক্ষকরাই ছাত্রছাত্রীদের বিজ্ঞান পড়তে নিরুৎসাহিত করছেন। ফলে বিজ্ঞানে দক্ষ কর্মী স্বল্পতা থেকেই যাচ্ছে। এ কারণে আবার বিজ্ঞানের শিক্ষক সংকটও কাটানো যাচ্ছে না। এসবের বাইরে বাড়তি সমস্যা তৈরি করেছে সৃজনশীল পদ্ধতি। টিচারের পেছনে দৌড়তে হলে সায়েন্সের এক একটা সাবজেক্ট পড়ার জন্য টিচার ন্যূনতম ৩,০০০ টাকা নিচে নিচ্ছেন। 5টা সাবজেক্ট পড়াতে হলে আমাকে 15,০০০ টাকা খরচ করতে হচ্ছে। কি ভয়াবহভাবে আমাদের ডিক্লাইন হচ্ছে ইন দ্য এনরোলমেন্ট ফর সায়েন্স এডুকেশন এট ভেরিয়াস লেভেলস। এটা যদি কন্টিনিউ করে ট্রেন্ড, তাহলে কিছুদিন পরে আর সায়েন্সের ছাত্রছাত্রী পাওয়া যাবে না মনে হয়। ভয়াবহ এই সংকট কাটাতে একটি টাস্কফোর্স গঠনের সুপারিশ আসে। এছাড়া মেধাবীদের বিজ্ঞান শিক্ষকতায় আকৃষ্ট করতে বেতন বাড়ানো, পাঠ্য বইকে সহজবোধ্য করা, পাঠ্য উপকরণের ব্যবহার বাড়ানো, নিয়মিত বিজ্ঞান মেলার আয়োজন করা এবং নতুন নতুন তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিজ্ঞান চর্চা উৎসাহিত করার সুপারিশ করা হয়। যদি একজনই আপত্ত দেওয়া যায় মানে ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ এট দ্য স্কুল লেভেল, তাহলে হয়তো they will be able to contribute. ওই যে 44% টিচার বলতেছেন যে বিজ্ঞান তোমরা পড়বে না, সেখান থেকে কিছুটা কমানো যেতে পারে। বিজ্ঞান বিষয়ে আগ্রহী হওয়ার জন্য একটি পরিপূর্ণ পূর্ণাঙ্গ পরিকল্পনা দরকার। এজন্য একটি জাতীয় টাস্ক ফোর্স যেটা কাজ করতে পারে, যে কিভাবে এটাকে ধাপে ধাপে এগিয়ে নেওয়া যায়। দেশের স্বার্থেই সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এ কাজে এগিয়ে আসা এবং গণমাধ্যমকেও এ বিষয়ে নিয়মিত ভূমিকা রাখার আহ্বান জানান তারা। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।